কিছু ব্যাটার আছে যারা ভারতকে পেলেই অগ্নিমূর্তি ধারণ করে। ড্যারেল মিচেল, ট্রাভিস হেড ও কুইন্টন ডিককরা তেমনই কয়েকজন ব্যাটার। ভারতের বিপক্ষে সব কন্ডিশনেই তারা জ্বলে উঠেছে। আগে এবি ডিভিলিয়ার্স ও তার আগেও সাইদ আনোয়ার এমন ছিল। ভারতকে নাকানি চুবানি খাওয়ানো ব্যাটারদের সম্পর্কে জেনে নিন। ড্যারেল মিচেলকে দিয়েই শুরু করা যাক। বর্তমানে তিনি ভারতীয় বোলারদের সাক্ষাৎ জমে পরিণত হয়েছেন। ভারতীয় বোলাররা তার বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধ গড়তে পারছে না। ভারতের বিপক্ষে ওয়ানডেতে 11টি ইনিংসে ব্যাট করেছেন মিচেল। এই 11 ইনিংসে তিনি 4টি সেঞ্চুরি ও 3টি 50 করেছেন। এখানে তার ব্যাটিং গড় প্রায় 80। ড্যারেল মিচেলের আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল ভারতের বিপক্ষে 2019 সালে, তবে মাঝখানে ভারতকে তিনি সেভাবে পাননি। 2023 ওয়ানডে বিশ্বকাপে সে সুযোগটা আসে। ওই বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ও সেমিফাইনালে দুইবার তিনি ভারতের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন। মোহাম্মদ শামি ও বুমরাদের বিপক্ষে সবাই অসহায় হলেও তিনি ছিলেন অভেদ্য দেয়াল। এরপর 2026-এ এসে আবার সে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে পরপর 2টি সেঞ্চুরি করেছেন। ইতিহাস গড়ে দলকে সিরিজও জিতিয়েছেন। মিচেলের মতো ভারতকে পেলেই জ্বলে ওঠা আরেক ব্যাটারের নাম কুইন্টন ডিকক। আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর 2013 সালে ভারতের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজে ভারতীয় বোলারদের তক্তা বানিয়েছিলেন 20 বছরের তরুণ ডিকক। সেই সিরিজে টানা 3 সেঞ্চুরি ও 3 ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এরপর থেকে তার ভারতবধ শুরু হয়। এ পর্যন্ত ভারতের বিপক্ষে ডিকক 23টি ওয়ানডে খেলেছেন, যার মধ্যে শুধু 7টি সেঞ্চুরি করেছেন। এই 23 ম্যাচে তিনি রান করেছেন 1000-এর বেশি, ব্যাটিং গড় 50-এর বেশি। ভারতকে পেলে সাউথ আফ্রিকার আরেকজন ব্যাটারও ঠিক একইভাবে চলে উঠতেন, তিনি এবি ডিভিলিয়ার্স। ভারতের বিপক্ষে ডিভিলিয়ার্স ওয়ানডেতে ব্যাট করেছেন 32টি ইনিংস, রান করেছেন 1357। ভারতের বিপক্ষে তার ওয়ানডে ব্যাটিং গড় প্রায় 50, স্ট্রাইক রেট 110-এর বেশি, যা এক কথায় অবিশ্বাস্য। এছাড়া ভারতের বিপক্ষে ডিভিলিয়ার্সের 6টি ওয়ানডে সেঞ্চুরি ও 5টি 50 আছে। প্রতিপক্ষ যখন ভারত, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের ব্যাটটাও তখন অনর্গল কথা বলে। হেড এমন একজন ব্যাটসম্যান যিনি ভারতের বিপক্ষে সাদা বলে সেঞ্চুরি করেছেন, লাল বলে সেঞ্চুরি করেছেন, আবার গোলাপি বলেও সেঞ্চুরি করেছেন। ভারতের বিপক্ষে তিনি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করেছেন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করেছেন এবং বর্ডার গাভাস্কার ট্রফিতেও সেঞ্চুরি করেছেন। ভারতকে হেড কতটা পছন্দ করেন তা এই পরিসংখ্যানই স্পষ্ট। ভারতকে পছন্দ করা আরেকজন অজি ব্যাটার হলেন স্টিভ স্মিথ। সকল ফরম্যাটে ভারতের বিপক্ষে স্মিথের ব্যাটটা তলোয়ারের মতো কাজ করে। টেস্ট ক্রিকেটে স্মিথের পরিসংখ্যানটা এমনিতেই ভালো। সেখানে ভারতের বিপক্ষে তার 11টি সেঞ্চুরি আছে, ব্যাটিং গড় 60-এর কাছাকাছি। তবে চমকপ্রদ ব্যাপার হলো ওয়ানডেতেও স্মিথ নিজের সামর্থ্যের সবচেয়ে বেশিটা দিয়েছেন ভারতের বিপক্ষে। ওয়ানডে ক্যারিয়ারে স্মিথের 12টি সেঞ্চুরি আছে, যার 5টি ভারতের বিপক্ষে। আছে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে করা ঐতিহাসিক একটা সেঞ্চুরিও। ওয়ানডেতে ভারতের বিপক্ষে স্মিথের ব্যাটিং গড় 53। ভারতের বিপক্ষে পাকিস্তানের বিখ্যাত কিছু ব্যাটাররাও জ্বলে উঠত। তাদের একজন সাইদ আনোয়ার। সাইদ আনোয়ারকে ভাবা হতো সচিন টেন্ডুলকারের সত্যিকারের প্রতিদ্বন্দ্বী। ওয়ানডে ক্রিকেটের সেঞ্চুরির সংখ্যায় একটা সময় দুজনের লড়াইটা বেশ জম্পেশ ছিল, কিন্তু ক্যারিয়ার শেষে দুজনের মধ্যে আকাশ পাতাল তফাত। ক্যারিয়ার দীর্ঘ না হলেও এখনো আনোয়ার ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ 20টি সেঞ্চুরির মালিক, যার মধ্যে বেশ কয়েকটি এসেছে ভারতের বিপক্ষে। সাইদ আনোয়ার যখন ক্রিকেট খেলতেন সে সময় ডাবল সেঞ্চুরি তো দূরের কথা, কেউ নিয়মিত 150-এর উপরই করতে পারত না। অথচ তিনি খেলেছিলেন 194 রানের মহাকাব্যিক এক ইনিংস, তাও আবার ওই ভারতের বিপক্ষে। দীর্ঘদিন ধরে ওয়ানডেতে সর্বোচ্চ রানের এই রেকর্ডটি টিকে ছিল। বর্তমানে ড্যারেল মিচেলরা সাইদ আনোয়ারের সেই লিগাসি বহন করছেন। তারা ভারতের বিপক্ষে নিয়মিত জ্বলে উঠছেন।